বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভারতের পুরোহিত কর্তৃক কটূক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সর্বস্তরের মুসলিম জনগণের ব্যানারে নীলফামারী ডোমারে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় ডোমার বাজার বাটার মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রেলগেট মোড়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। শ্রমিক নেতা আবু বকর সিদ্দিকের উপস্থাপনায় বক্তব্য রাখেন ডোমার উপজেলা জামাতের সেক্রেটারি হাফেজ আব্দুল হক, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম এবং খতিব মুফতি আলহাজ মাহমুদ বিন আলম, ডোমার ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুল খালেক, মাওলানা কামরুল ইসলাম আরিফি, পৌর জামাতের সেক্রেটারি সোহেল রানা, অর্ণব আহমেদ আলিফ প্রমুখ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করবেন তা আমরা কখনো মেনে নেব না। এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি করবে, যারা আল্লাহ নবীর উপর অবমাননা করবে, গোটা দুনিয়ার মুসলমানরা হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে এক হয়ে তাদের হাত ভেঙে দিতে হবে। কথা বলেন। সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আমাদের নবীর ইজ্জত রক্ষার্থে যতদিন আমাদের এই শরীরে রক্ত থাকবে, প্রত্যেক বুকে তাজা রক্ত ঢেলে যেতে হাত তুলে দেখেন। মহারাজ এবং বিজেপি নেতার দেশ আনে এদের দৃষ্টান্তমূলক বিচার চাই। বিচার যদি না চান, বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিম জনতা এক হয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করে তুলবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এর প্রতিকার চান, অন্যথায় কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মানুষের মুসলমানের কাছে সে যদি ক্ষমা না চায়, তার অপরাধ যদি শিক্ষায় সে স্বীকার না করে, আগামীতে কর্মসূচি দেওয়া হবে ভারতের কোন পণ্য বাংলার মুসলমান ব্যবহার করবে না। আনিসুর রহমান মানিক, সালকি নিউজ।